মগরায় শুট আউটের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তরা মগরা থানা এলাকারই বাসিন্দা এবং আক্রান্তদের পূর্ব পরিচিত। জমি কেনাবেচা এবং দালালি সংক্রান্ত বিবাদের জেরেই ধৃতরা গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আজ সিঙ্গুরের কথা জানালেন হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনাসিস সেন। উল্লেখ্য, বুধবার মধ্যরাতে মগরার নাকশা মোড় এলাকায় মোটর বাইক আরোহী 2 জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। বিশ্বনাথ দে এবং মইদুল ইসলাম নামে মগরা থানা এলাকায় 2 জন গুলিবিদ্ধ হন। বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার পরেই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্তে নেমে মগরা থানার একটি হোটেল থেকে গতকাল রাতে 2 জনকে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্তরা মগরা থানা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো একজন অভিজিৎ ঘোষ এবং আরেকজন হলো তপন সিং। ধৃতরা একটি সুইফট ডিজাইর গাড়ি করে তাদের ফলো করছিল। গাড়িতে 2 জনই ছিলেন। মোট 5 রাউন্ড গুলি চালানো হয়েছিল। একটা গুলি মিস হলেও মোট 4টে গুলি লাগে আহতদের। এর মধ্যে একজনের শরীরে 1টি এবং অন্যজনের শরীরে 3টি গুলি লেগেছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাসিস সেন জানান, অভিযুক্তদের বা আহতদের কোনো পুরনো ক্রাইম রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় ব্যবহৃত গাড়িটি আটক করাও হয়েছে। অভিযুক্তরা গাড়িটি ভাড়া করে নিয়ে অপরাধমূলক কাজকর্ম করছিল। অভিযুক্তদের আজকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং এই ঘটনার আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখার পাশাপাশি ঠিক কী কারণে অভিযুক্তরা গুলি ঠিক চালালো তাও নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধারের চেষ্টা চালানো হবে। কামারকুণ্ডু থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। 28th of this month, 20th of August রাত্রে 1টার সময় বিশ্বনাথ দে এলাইস বুবাই, ঠিক আছে, ওর বাড়ি হলো বাগাতি শিবতলাতে, অ্যান্ড ওর একজন কম্প্যানিয়ন আর কি, মানে সাথে ছিল গাড়িতে। ওর নাম ছিল মইদুল ইসলাম। ওরা পান্ডুয়া থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল। তো যে গাড়িতে রিটার্ন করছিল এটা একটা সুইফট গাড়ি ছিল, সুইফট ডিজায়ার গাড়ি ছিল আর কি, ওটাতে রিটার্ন করছিল। অ্যান্ড যে নকশা মোড় যে আছে জিটি রোডে, ওখানেই যখনই রিটার্ন করছিল ওদের উপরে গুলি চালানো হয়। অ্যান্ড সরি, আমি ভুল বলছি, ওরা বেসিক্যালি রিটার্ন করছিল, বাইকে রিটার্ন করছিল। আর মানে যখনই ওরা বাইকে রিটার্ন করছিল আপনার নকশা মোড়ে, ওদের উপরে বেসিক্যালি গুলি চালানো হয়। যারা গুলি চালিয়েছিল ওরা বেসিক্যালি একটা মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে ছিল এবং গুলি চালিয়ে 5 রাউন্ড গুলি ফায়ার হয়েছিল। অ্যান্ড যখনই আমাদের কাছে ইনফরমেশনটা আসে পুলিশের কাছে, সঙ্গে সঙ্গে মগরা থানা সুপিরিয়র অফিসার সঙ্গে সিন অফ, মানে যেখানে ঘটনাটা হয়েছে নকশা মোড়ে, ওখানে যায়। ওখানে গিয়ে বেসিক্যালি যারা উন্ডেড যারা ছিল, 2 জন যাদের নাম নিলাম আর কি, বেসিক্যালি আপনার বিশ্বজিৎ দে আর মইদুল, এদেরকে বেসিক্যালি ট্রিটমেন্টের জন্য চুঁচুড়া এবং কলকাতায় পাঠানো হয়েছে। তো এরপরে বেসিক্যালি আমরা তদন্তে ইনভেস্টিগেশন সঙ্গে কেস স্টার্ট হয়েছে। কেস নাম্বার ছিল বেসিক্যালি 444/2024, ডেটেড 29/8/2024, আন্ডার সেকশন 126(2), 118(2), 1091, 61(2)A, 35 BNS এবং 25 and 27 আর্মস অ্যাক্টে। তো যা আমাদের বেসিক্যালি প্রক্রিয়া ছিল, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম। এবং আমরা এটা বলবো কি, সঙ্গে ডিএসপি ক্রাইম, অ্যাডিশনাল এসপি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল যে 30 তারিখ মিডনাইট, মানে কালকের মানে রাত্রে আর কি, বেসিক্যালি 30 তারিখের মিডনাইটে আমরা বেসিক্যালি 2 জন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। হিন্দুস্তান বার যেটা আছে শঙ্করনগর থেকে, মগরা পিএস। ওদের নামটা বলছি। ওদের নাম, একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ, আর সেকেন্ড নাম হলো তপন সিং। এই 2 জনকেই বেসিক্যালি আজকে চুঁচুড়া কোর্টে আমাদের রিমান্ড পেয়ারের সাথে, পুলিশ রিমান্ডের সাথে ওদেরকে চুঁচুড়া কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছে। এবং আজকে অ্যাকচুয়ালি একটু টাইমটা লেগে গেল, মানে টাইমটা মানে এখনও মানে ইন দ্য প্রসেস আছে রিমান্ড। তো আমরা 7 ডে, ওরা 5 ডেজ রিমান্ড, যত পর্যন্ত আমরা খবর পেয়েছি 5 ডেজ পিসি পিরিয়ড গ্রান্ট হয়েছে। তো এই 5 ডেজে আচ্ছা আমরা এই 2 দিনে ইনফ্যাক্ট আমরা গাড়িটা যে ছিল, মানে দুষ্কৃতীরা যে এই 2 জন যে বেসিক্যালি গাড়িতে যে এসেছিল, যেটা বললাম আপনাদেরকে, সো এই মারুতি সুইফট ডিজায়ার যে গাড়িটা ছিল, আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি। ওই গাড়িটা বেসিক্যালি যার থেকে ভাড়া নিয়ে, মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথার থেকে নিয়েছিল গাড়িটা,
মানে হায়ার করেছিল যা করেছিল, উই হ্যাভ অলসো সিন উই হ্যাভ দ্যাট এজ এ পার্ট অফ এভিডেন্স। এবং আজকে যেটা আছে আমাদের পিসি পিরিয়ডে বেসিক্যালি আমাদের যেটা এইমটা থাকবে দ্যাট এই যে মিসক্রিয়েন্টস যারা আছে যেটাতে ফায়ার করেছিল ওই আর্মসটা সিজ করা, যেটাতে হয়েছিল ওয়েপনটা যেটা হয়েছিল, ক্রাইমটা যেটা হয়েছিল ওটাকে সিজ করা, এবং এই ক্রাইমে আর কে যদি জড়িত থাকে বা মানে প্রায় এদের এই কনস্পিরেসি যদি কেউ থাকে ওটাকেও আমাদেরকে বের করা আর কি। প্রিলিমিনারি যেটা এখন অবধি পুরা ডিটেল কারণে তো আমরা যেটার জন্য পিসি নিচ্ছি, বাট ইনিশিয়ালি যে কারণে আমাদের যেটা পাওয়া যাচ্ছে এখন অবধি যেটা পাওয়া যাচ্ছে দ্যার ইজ এ পার্সোনাল এনিমিটি রিগার্ডিং বিজনেস প্রপার্টি ডিলস বা বিজনেস ডিলসের জন্য পার্সোনাল এনিমিটি আছে। ডিটেলসটা যেটা আছে, আমি যেটা বললাম এটা জাস্ট ভেরি ইনিশিয়াল বা প্রিলিমিনারি বলুন আর কি। যে ডিটেলসটা আছে যেটা আমাদেরকে বের করতে লাগবে কি এটার মধ্যে এই কনস্পিরেসির মধ্যে আর কেউ সামিল ছিল কিনা, কারণ কি গাড়িতে দুজনই মিসক্রিয়েন্ট ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর কি। আর আমাদের ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আদার এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে। কি এভিডেন্সেস কালেক্ট করা হয়েছে আই ডু নট থিঙ্ক ইট উইল বি রাইট ফর মি টু পয়েন্ট আউট কি, বিকজ দ্যাট মাইট হ্যাম্পার দ্য ইনভেস্টিগেশন। কিন্তু আমাদের এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে এবং পিসিতে আমাদের আরও নেওয়া হচ্ছে কি আরও যে ডটসগুলো আছে ডটসগুলোকে আমরা কানেক্ট করতে পারি। এরা বেসিক্যালি দে আর ইনভলভড ইন লট অফ ব্রোকারি ডিলস বলুন বা ইউনো বা কি বলবো প্রমোটারশিপ যেটা আছে বিজনেসেস, একদম প্রমোটিং বিজনেস বলুন বা ওই ব্রোকার যেটা আছে এটা করাতে লাগবে। এখন অবধি পাওয়া গেছে মগরা এরিয়াতে করতে পারে, বাইরে করতো কিনা এটা আমি এই সময়টা বলতে পারবো না, বিকজ এদের সাথে যেটা আমরা ইনিশিয়ালি যেটা পাচ্ছি কিছু পার্সোনাল অ্যাঙ্গেলের এনিমিটি ছিল রিগার্ডিং উইচ বিজনেস ডিলস বলুন বা যে বলুন যেটা ইনিশিয়াল যেটা খুব প্রিলিমিনারি যেটা বলছি রিগার্ডিং দ্যাট পূর্ব পরিচিত ছিল, যেটার জন্য আর এদের রাগ ছিল মানে রিগার্ডিং সাম বিজনেস ডিলস বলুন বা বিজনেসের ক্ষেত্রে আর কি। আর যারা ছিল দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এর পিছনে কি কোনো কনস্পিরেটর বা আরও কোনো কনস্পিরেসি আছে কিনা এটা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট অ্যান্ড উইল ডু দ্যাট।